সিংহ রাশির জীবনের সবথেকে বড় ভুল একটা, আর এই ভুলের জন্য সারা জীবন কষ্ট পায়, কিন্তু কিছুতেই এই ভুলটাকে ধরতে পারে না, বা ধরতে পারলেও সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা পর্যন্ত করে না। মা সারদা একটা কথা বলেছিলেন যে নিজের ভুলটাকে ধরো, পরের ভুল ধরতে যেও না। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জায়গা খুঁজে নিতে পারি যে সবসময় নিজের ভুলটা ধরা প্রয়োজন রয়েছে। সিংহ রাশিকে আজকে আমি যে ভুলটা ধরিয়ে দেবো সে ভুলটাই কিন্তু মেন। তবুও সিংহ রাশির অনেকে স্বীকার করবে, অনেকে করবে না। সব থেকে বড় ভুল, সবার জন্য ভাবেন আপনারা। আপনারা কি জানেন আপনার জন্য কেউ ভাবে না? আপনারা লালসার শিকার হয়ে যান। সবাই আপনাকে ভোগ করার জন্য সর্বদা চারিদিক দিয়ে প্রস্তুত, কিন্তু আপনি সবার জন্য ভাবতে গিয়ে বোকা বনে যান। যখন আপনার প্রকৃত প্রয়োজন পড়বে আপনি কাউকে পাবেন না। আর আপনি সবার জন্য ভাবছেন, কিন্তু আপনার আপনজনের জন্য আপনি কিন্তু ভাবছেন না। এটা কি জানেন? সবার জন্য ভাবতে গিয়ে আপনার যে আপনজন তার সঙ্গে আপনি অনেক কিছু দুর্ব্যবহার করে ফেলেন, চিট করে ফেলেন, প্রতারণা করে ফেলেন। হয়তো আপনি নিজেও জানেন না ভুলটা কি করছে। আর এই ভুলটাই আপনাদের চিরতরে দুঃখ এনে দেয় জীবনে। অনেকে স্বীকার করবেন, অনেকে করবেন না। হয়তো আপনি নিজের অজান্তেই আপনি সেই ভুলটা করে চলেছেন। সময় আছে, নিজেকে শুধরে নিন, দেখবেন অনেক 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 লাভবান হবেন। কি বললাম, কি বলতে চাইলাম, যারা জানে তারা ঠিক বুঝে নিতে পারবে, আর যারা বুঝতে চান না তারা হাজার চেষ্টা করলেও বুঝতে পারবেন না। অবশ্য এই ভুলটা ধরতে গেলে আত্মশুদ্ধ দরকার আছে। অর্থাৎ নিজেকে আগে চিন্তা মুক্ত করে নিজে একদম ঠান্ডা মাথায় বসে ভাবলে তবেই দোষটা খুঁজে পাওয়া যায়। আর এই দোষটা খুঁজে পাওয়া কিন্তু মারাত্মক, সবার পক্ষে সম্ভব না। মা সারদা বারবার এই কথাটা বলেছেন যে আগে নিজের দোষ খুঁজে বার করো, পরের দোষ খুঁজতে যেও না। কিন্তু নিজের দোষ খুঁজে আমরা পাই না। যদি পারতাম তাহলে আমরা প্রত্যেকটা মুহূর্ত ভালো কাজ করতাম, এবং প্রত্যেকটা মুহূর্ত যে কাজ করতাম তার তো ফল পেতামই, শুভ ফলই পেতাম, কারণ শুভ কাজ। কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশি ভালো নেই। এর মূল কারণ এই একটাই, এই জিনিসটা আজীবন করে যায় এরা। এই ভুলটা কেউ ধরিয়ে দেয় না। আজকে আমি বলার পরও যদি আপনারা না ধরতে পারেন তাহলে ভাববেন এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। নিজের জন্য ভাবুন, কে কি ভাবছে, কে কি বলছে ভাবতে যাবেন না। নিজের সুখ, নিজের শান্তি, নিজের আনন্দ, নিজের আপনজন, নিজের প্রেম, নিজের ভালোবাসা, নিজের পার্টনার, এদের জন্য ভাবতে হবে। নিজের সব থেকে বড় আপনজনের কথা ভাবতে হবে, না হলে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। আপনি যাদের জন্য করতে যাচ্ছেন তারা কিন্তু আপনাকে লালসার পাত্র ভাবে, ভোগের পাত্র ভাবে। ভোগ সুখ হয়ে গেলে পালিয়ে যাবে। আপনার যখন প্রকৃত বিপদ হবে আপনার কাছে কেউ আসবে না, যদি না আপনি আপনজনকে সময় দিতে না পারেন, আপনজনের জন্য কিছু না করতে পারেন। সিংহ রাশির সব থেকে মার্কা মারা ভুল আমি কিন্তু ধরলাম। এরপরে যদি ধরতে না পারেন তাহলে বলবো আর কিছু করার নেই, সারা জীবন কষ্ট পেতেই হবে। এই মুহূর্তে যে ট্রানজিট, এই ট্রানজিট কিন্তু আগামী দিনে যেটা আসছে সেটা কিন্তু শনির ঢাইয়া। মনে রাখবেন শনির ঢাইয়া আরও আপনাকে কিন্তু এইগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আপনি কি কি ভুলগুলো করে এসেছেন। এই যে আমার কথা এখন বুঝতে পারছেন না, কিন্তু বুঝতে পারবেন যখন 29শে মার্চ 25 সালে 29শে মার্চের পর যখন ঢাইয়া আসবে না, পাক্কা 2.5টা বছর শুধু আমার কথাই মনে পড়বে যে হ্যাঁ এই মানুষটা আমাকে এই ভুলগুলো ধরতে বলেছিল, আমি ধরিনি। দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ ঢাইয়া কিন্তু আপনাকে শেখাবে। ঢাইয়া যখন শেখাবে তখন আপনি শিখতে পারবেন। আমি এখন শেখাচ্ছি, আপনি কিন্তু শিখতে পারবেন না। পরিষ্কার কথা। এই মুহূর্তে কেতু সে আপনাদের যে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে, সেই হাউসে কি করছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র পেয়েছে, রবি নক্ষত্র, আংশিক গ্রহণ যোগ কিন্তু শুরু হয়ে গেছে। এর ফলে এই যে কেতু কি পেল, কেতু হচ্ছে রবি নক্ষত্র পেয়েছে। রবি হচ্ছে সিংহ রাশির লর্ড, অধিপতি গ্রহ। তাহলে তামসিক গুণ আচ্ছন্ন করে দেয় এবং সাত্ত্বিক গুণে আচ্ছন্ন করে। দেখুন এই কেতু কাজ হচ্ছে দুটো। এক হচ্ছে হয় জাতক বা জাতিকাকে মোক্ষ লাভে নিয়ে যাবে সাত্ত্বিক গুণের অধিকারী করে, আর একটা করবে কি যে একে তামসিক করে দেবে।
মানে বাজে সম্পর্ক, বাজে খাবার দাবার খাওয়ানো, বাজে কিছু, সমস্ত কিছু বাজের জায়গাটাকে ধরিয়ে কিন্তু লিঙ্ক করে দেবে। ওখান থেকে আপনি সুখও পাবেন, কিন্তু এর পরে যে ঠাইয়াটা আসছে সেই সময় কিন্তু দেখাবে আপনি এই ভুলগুলো করেছেন। খুব ভালো করে বুঝবেন, এইগুলোই হয়। কেতু এইখানে 10ই নভেম্বর থেকে সে উত্তর ফাল্গুনী নক্ষত্র পেয়েছে, রবি নক্ষত্র পেয়েছে। এবার রবিকে সে পীড়িত করছে। কিভাবে পীড়িত করবে? তামসিক গুণে আচ্ছন্ন করে দেবে। আপনি বুঝতেই পারবেন না ভোগ লালসা চরিতার্থ হচ্ছেন, বা আপনি আংশিক সুখ পাচ্ছেন, কিন্তু সেইটা এখন যে সুখটা পাবেন আংশিক, কিন্তু তারপর এই সুখের খেসারও কিন্তু আপনাকে দিতে হবে। তাই সচেতন হয়ে যেতে হবে এখন থেকে। নিজেকে সচেতন করুন, নিজেকে সঠিক রেমেডির দ্বারা গাইড করুন। কারোর পক্ষে হয়তো সম্ভব না প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলা। আমি ভিডিওর মধ্যে যে ধরনের রেমেডি গাইড করব সেগুলোকে আপনারা যদি কন্টিনিউ মেনটেন করে চলতে পারেন, ডেফিনেটলি আগামী দিন যে 7.5 পিরিয়ড, 7.5 না শনির যে ঢাইয়া পিরিয়ডটা আসছে 2.5 বছরের জন্য, ভালো থাকবেন। চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন, বেঁচে যাবেন, খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ যথেষ্ট গভীরভাবে আমি পরাশরী হোরাশাস্ত্র স্টাডি করি, তাই আমার মধ্যে সেইটুকু একটা ক্ষমতা রয়েছে বলে আমি মনে করি যে হ্যাঁ, একটা মানুষকে সঠিক প্রেডিকশন করে একটা দিশা দেখাতে পারবো। সে ভরসাটা, সেই জায়গাটাকে আমি করেছি, প্রচুর স্টাডি করেছি। এর জন্য আমি কথাগুলো বলতে পারি, অনেক গভীরে ঢুকি, অনেক স্টাডি করি, দোষগুলো ধরতে পারি। আমি মনে করি দোষ, বা যদি আপনি যে কোনো বিষয়ে প্রবলেম যদি খুঁজে পান, সমাধান আছে। যে কোনো ডাক্তারবাবু যদি রোগ ধরতে পারে, ডাক্তারবাবুটা এমন, তিনি যদি রোগ ধরতে পারেন না, ভগবানের সমতুল্য। তিনি কিন্তু একদম আমাদের সেই জায়গাটাকে নির্মূল করে দেবে। রোগ ধরাটাই মেন, ঠিক আছে? অনুরূপভাবে আমাদের শাস্ত্রে, হোরাশাস্ত্র এমনই, যদি দোষ ধরা যায় তাহলে ডেফিনেটলি তার সমাধান আছে। এখন প্রশ্ন হচ্ছে যে শনি কিন্তু সমসপ্তমে বসে রয়েছে, পার্টনারের জায়গায় বসে রয়েছে। পার্টনারকে কিন্তু কোনো না কোনোভাবে আপনি হয়তো পার্টনারের থেকে কীভাবে দূরে সরে যাওয়া, ঠিক আছে, এই সম্পর্কগুলো আসে। এবং এই কেতু এখন কি 8টা মাস আপনাদের মধ্যে এমন একটা জায়গায় এনে দিতে পারে, ডিভোর্সের সম্পর্ক কিন্তু এনে দিতে পারে, ঠিক আছে? আপনি হয়তো ভাবছেন যে অন্য জায়গায় কি ভালো থাকবেন, যাদের এই রকম কন্ডিশনে আসেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি অন্য জায়গায় ভালো থাকবেন না। বরং আপনার যিনি আছেন তাকে আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করুন, সেই জায়গায় থাকুন। ওই দূর থেকে কি বলা না, ওই যে কাশবন ঘনই লাগে, ওই রকম ব্যাপার। কিন্তু সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান। আর আপন যে আপনার যে প্রকৃত, তাকে চেনার চেষ্টা করুন, নাহলে লাইফ হেল হয়ে যাবে। কারণ সিংহ রাশি কিন্তু, কথাটা মনে রাখবেন, জীবনের সব থেকে বড় জিনিস হচ্ছে পার্টনার। আর তাকে যদি ঠিক না পায়, জীবন হেল। সিংহ রাশি কিন্তু এই ভুলটাই করে, সবাইকে না ওর একটা মোহ আচ্ছন্ন দেখে সবার মধ্যে। সিংহ রাশি জাতক জাতিকা চারিপাশে যাকে দেখে তাকে ঠিকঠাক লাগে, কিন্তু প্রকৃত এর ফলে আপনজনকে সে আর খুঁজে পায় না। এই সিংহ রাশি সব থেকে বড় দোষ, ক্লিয়ার? এবং সবার জন্য করে, কিন্তু যখন সে নিজে প্রবলেমে পড়ে, ফেসে যায়, কেউ তার দিকে ঘুরেও তাকায় না। কে তাকাবে? যে আপনজন, সে তাকাবে। আর আপনি সেই আপনজনকেই চিনতে পারলেন না, তাহলে আপনাকে সে কি করে ফিডব্যাক দেবে? এই জায়গাটাই হচ্ছে সিংহের সব থেকে বড় জায়গা, মাথায় রাখুন। শনি যে জায়গায় রয়েছে বললাম, এবার হচ্ছে বৃহস্পতি, খুব ভালো করে বুঝবেন। ও আর একটা কথা এখানে বলি, শনি মার্গী হওয়াটা কিন্তু সিংহ রাশির জন্য বেটার ফল দিচ্ছে। 15 নভেম্বর থেকে শনি মার্গী হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই জায়গা শনি যে বক্রী অবস্থায় যে দগ্ধটা করছিল সপ্তম অবস্থায়, অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে, সেভিংসের জায়গাটা দিয়ে, এই জায়গায় কিন্তু ত্বরান্বিত হবে, ভালো একটা সরলতা দেখতে পাবেন। কারণ মার্গী হওয়া মানে সরল হওয়া, সোজা কথা। পরাশরী হোরাশাস্ত্র মতে যে শব্দটা রয়েছে সরলতা, স্বাচ্ছল্য, হ্যাঁ, এই ব্যাপারটা রয়েছে, আসবে, সোজা কথা। তাহলে এই জায়গাটা বেটার ফল দেবে। এখন এই যে শনি যে জায়গায় রয়েছে, তার ঠিক দেখুন, শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে। কুম্ভ থেকে ধরুন আপনি বৃষ গেলেন অষ্টম, সিংহ থেকে বৃষ রাশি অষ্টম হবে না, আমি একটু ভুল বললাম। সিংহ থেকে আপনার, সিংহ যদি সপ্তম হয়, সিংহ থেকে কুম্ভ হচ্ছে সপ্তম, তাহলে হচ্ছে মীন হবে অষ্টম, মেষ হবে নবম, এবং বৃষ হবে আপনার জন্য দশম ঘর। এই দশম ঘর মানে কর্মের যে জায়গা, সেখানে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। এখন সব থেকে বড় একটা জায়গা, কর্মের জায়গা না, এই যে বললাম মার্গী হচ্ছে শনি, তার মানে
বৃহস্পতি এই জায়গায় কিন্তু আপনাকে একটা দারুণ কর্মের জায়গা থেকে সরলতা আনবে, সাচ্ছল্য আনবে, একটা ভালো জায়গায় এনে দেবে। কিন্তু কেতু আপনাকে ডিস্টার্ব করবে কোথায়? দ্বিতীয় হাউসে। দ্বিতীয় হাউস মানে পরিবার, পারিবারিক কন্দল, অশান্তি আপনাকে কিন্তু আরো বেশি গড়ে তুলবে। কিন্তু কিসের জন্য? ওই তমগুণে আচ্ছন্ন হওয়ার জন্য। তমগুণে আচ্ছন্ন হওয়ার জন্যই কিন্তু আপনার বাড়িতে অশান্তি হবে। বাড়ির জায়গাটাকে ঠিক রাখতে গেলে আপনাকে তমগুণ থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ খারাপ যদি কেউ কোনো অ্যাফেয়ারে যুক্ত থাকুন, সেখান থেকে নিষ্কৃতি পেতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার জীবনের সব থেকে বড় ভুলটা করছেন। খারাপ যদি অর্থ মনোবৃত্তি থাকে, যেখান থেকে আমি বেশি ইনকাম করতে পারবো, ফাঁদে পড়লেন, হ্যাঁ, সেটা যে কোনো ব্যবসায়ী হতে পারে, সেটা কোনো লটারিগত হতে পারে, সেটা কোনো শেয়ার মার্কেট হতে পারে, লোভ, যেটা কামনা বাসনা, তমগুণ আচ্ছন্ন মানে নিজের মধ্যে কামনা বাসনাকে বাড়িয়ে তুলবে। আর সেই কামনা বাসনাকে বাড়িয়ে তুলতে, পরিতৃপ্তি করার জন্য যে কাজগুলো করতে যাবেন সেই কাজে ঠকবেন। কেতু কিন্তু এটা করে দেবে আপনাকে, আর তার জন্য বাড়িতেও কিন্তু অশান্তি হবে। এর জন্য সব থেকে বড় একটা ভালো যদি হয়, সঠিক প্রেডিকশন করিয়ে গাইড মেনে চলা, নতুবা বাড়িতে একটা ক্রিস্টালের সৃজনতম বসানো, অনেকটা কিন্তু এই জায়গাটা রিলিফ হয়। তবে সবার আগে নিজেকে ঠিক করতে হবে, সবার আগে নিজেকে ঠিকভাবে চলতে হবে, গাইড নিতে হবে, সবার আগে নিজে ভুলগুলোকে ধরতে হবে, শুধরে নিতে হবে, ঠিক আছে? কারণ শনি এমন একটা পজিশনে আসছে, আপনি যে ভুল করবেন তার খেসারত কিন্তু শনি আপনাকে দেবে, শিক্ষা দেবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, একই সঙ্গে আপনাকে ফল প্রদান করবে। কর্মফল কিন্তু শনি প্রদান করে। 29শে মার্চের পর 2.5 বছর কিন্তু আপনারা এই ফল পাবেন, যার ফলে যার যেখানে ভুল আছে শুধরে যান, ঠিক হয়ে যান। নিজের ভুলটাকে ধরে নিজে ঠিক করে ফেলুন। সব থেকে বললাম, প্রেডিকশন করাবেন, সঠিক গাইড মেনে চলবেন, আর নিজের মধ্যে যে দোষগুলো রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে? আর আপনজনকে চেনার চেষ্টা করুন। 100% ভালো থাকা যাবে। সাড়ে সাথী হোক, আপনার ঢাইয়া হোক, এনি টাইম সবসময়তেই ভালো মন্দ ঘটবে, এটাই আমাদের জীবন। কিন্তু যদি আমরা ভালোভাবে থাকি তাহলে ডেফিনেটলি ভালো হবে। আর যদি আমরা গ্রহ কোপানলে পড়ে গিয়ে, যদি জাঁটা কোলে পড়ে গিয়ে যদি আমরা নিজেদেরকে ভুল কাজগুলো করাই, তাহলে আমরা ভুল ফলই পাবো। সরল হিসাব, এটা তো বলাই আছে, যেমন কর্ম তেমন ফল। এবার কি হয়, গ্রহ কোপানল পড়ে আমরা কিন্তু সেই কর্মগুলো করে ফেলি। এবার কি হচ্ছে, সেই কর্মটা যদি আমি না করি, শুভটা করি, খারাপটাকে যদি ইগনোর করে দিতে পারি, তাহলে বেঁচে গেলাম। তাহলে আর গ্রহ কোপানলে করলাম না। আমি কি করলাম, আমি আমার মতন করে জাগতিক যে কাজগুলো ভালো সেগুলো করলাম, যেগুলো ভালো না সেগুলো করলাম না। ডেফিনেটলি আমি আমার লাইফে এগিয়ে গেলাম। কোথাও প্রেডিকশন দরকার নেই, কোথাও কিচ্ছু দরকার নেই। কিন্তু এটা করতে গেলেও সঠিক গাইড দরকার। কারণ আপনার মধ্যে গ্রহ কোপানল একটা অ্যাটাক করছে, তা আপনি নিজেকে শুধরাবেন কি করে? সবাই তো আর প্রাণায়াম করে না, সবাই তো আর জব করে না। তার জন্য দরকার সঠিক প্রেডিকশন, সঠিক গাইড, আর সঠিক মোটিভেশন, এটাও দরকার আছে। না হলে কিন্তু হবে না। আর ভুল ধরানোর জন্য না অনেক সময় আমাদের একজনকে প্রয়োজন পড়ে, ঠিক আছে, যে সঠিকভাবে আমাদেরকে ভুল ধরিয়ে দেবে। আর তার থেকে সেই গাইডগুলো কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। সে ছোট হোক বা সে বড় হোক, কেউ যদি ভুল ধরিয়ে দেয়, তাকে কখনো খারাপ চোখে দেখবেন না, ভাববেন সেই আপনার প্রকৃত বন্ধু। এটা মাথায় রাখুন। কারণ আমাদের যখন কেউ কিছু একটা বলে, ঠিক আছে, আমরা না সবসময় অন্যভাবে দেখি। আমাদের ভুলগুলো যদি কেউ ধরিয়ে দেয়, সেটাকে যদি আমি সংশোধন করতে পারি, ডেফিনেটলি ভালো থাকা যায়। তো আগামী সময়ের কথা থেকেও এই মুহূর্তে যেটা বললাম, সেটা কিন্তু শরীরের ওপর একটা প্রভাব পড়বে। কেতু বসে আছে দ্বিতীয় ঘরে এবং রবি নক্ষত্র পেল। শরীর নিয়ে কিন্তু বিশেষ করে হার্ট বলুন, পেট গত সমস্যা, এখানে কিন্তু আপনাকে বাড়িয়ে তুলবে রোগ। এবং বৃহস্পতি যে জায়গায় রয়েছে, অনেকের ক্ষেত্রে অস্ত্রোপচারও আনবে। মঙ্গল ডাউন আছে, সাবধান। শরীরের প্রতি যত্ন নিতে হবে, কিন্তু শরীর যদি যত্ন না নেওয়া যায় ভালো ফল পাবেন না। সবার আগে আমাদের দরকার শরীরে আগে আমাকে পজিটিভ ভাইব্রেশন রাখতে হবে, শরীর ঠিক রাখতে হবে, ঠিক আছে? এর জন্য দরকার ওই একই, নিজের প্রতি নিজেকে ভালোবাসা, নিজের গাইড মেনটেন করে চলা, এবং হেলথ যাতে বেটার থাকে তার জন্য যাবতীয় করণীয় কাজগুলো করতে হবে। কারণ মঙ্গল কিন্তু নিচস্থ আছে ঘরে, আপনাদের 12 হাউসে। এই 12 মানে হসপিটাল, ডাক্তার ইত্যাদি। ঠান্ডা, জ্বর, হাঁচি, কাশি এগুলো তো থাকবেই, কারণ মঙ্গল নিচস্থ হয়েছে কর্কট রাশির ঘরে, জলে পড়ে গেছে মঙ্গল। কর্কট রাশি জলরাশি, ঠিক আছে? আর মঙ্গল অগ্নিকারক, আগুন। যখন জোডিয়াকের প্রত্যেকটা রাশির মধ্যে কিন্তু এই প্রবলেমটা এখন চলবে, বিভিন্ন রকমভাবে ব্যথা। বিশেষ করে এখানে আর একটা কথা বলবো, যে আপনাদের এই বাঁ দিক থেকে, কোমরের থেকে বাঁ দিকের অংশ দিয়ে নিচের দিকে সাইটিকা, এই ব্যথা কিন্তু প্রবলভাবে বাড়বে।
কারণ কেতু যে জায়গায় বসছে এবং মঙ্গল যেখানে ডাউন হয়েছে, এইগুলো ব্যথা বাড়ার প্রবণতা আসবে, দাঁতে ব্যথা, বিভিন্ন রকম এই সমস্ত প্রবলেম কিন্তু আপনাকে ভোগাবে। এর জন্য কি হয়, যখন যে প্ল্যানেটে ট্রানজিট আসে তার পূর্ব থেকেই গাইড নিতে হয়, চলতে হয় সেভাবে, তাহলে আর প্রভাব আসে না। এখন কেতু তো চলে এসেছে, এখন তো আপনাকে এরকম প্রবলেম ভোগাবে। কিন্তু যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে কেতু যে তামসিক গুণে আচ্ছন্নগুলো করবে সেখানে তামসিকে যাবেন না, সাত্ত্বিক গুণে আচ্ছন্ন হন। আর দ্বিতীয়ত কথা মনে রাখুন, 29শে মার্চের পর আপনাকে কিন্তু শনির ঢাইয়া পোয়াতে হবে। শনি কিন্তু ছেড়ে কথা বলে না। তাহলে আপনাকে এখন থেকে সাত্ত্বিক হয়ে যেতে হবে, সৎ হতে হবে, অনেস্টলি কাজ করতে হবে। এবার সৎ হওয়া মানে ওই যে বললাম সবার জন্য করব, নিজের জন্য করবো না, এমনটা না। নিজের জন্য করুন, আপনা হতে সবার জন্য হয়ে যাবে। নিজের প্রতি যত্ন নিন, দেখবেন আপনা হতে সবার জন্য হয়ে যাবে। এটা বাস্তব সত্য কথা। সবার জন্য করতে গিয়ে আপনি পৃথিবীকে সবাই খুশি করে দিতে পারবেন না। কেউ পারিনি, আপনি পারবেন না, আমিও পারবো না। নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসলে দেখবেন নিজের যে কর্মগুলো করবেন তার দ্বারা দেখবেন অন্যরা অটোমেটিক আপনার আশেপাশে যারা রয়েছে তো সবাই ভালো থাকবে। নিজেকে যে ভালো রাখবে, এই দেখুন একটা কথার কথা বলি, নিজে একটা আইনি কেউ জটলায় পড়ে গেছে, কোনো পরিবারের লোক, বা হয়তো কোনো একটা বাজে কাজ করেছে, তাহলে পরিবারটাই তো ভুগবে। আপনি যদি এরকম বাজে কোনো কাজ না করেন তাহলে তো পরিবারে কেউ ভুগছে না। তাহলে নিজেকে ভালো রাখলে তো সবাই ভালো থাকা না। খুব ভালো করে দেখবেন, এরকম লজিক অনেক রয়েছে। যে নিজেকে ভালো রাখতে পারে সে আশেপাশে সবাইকে ভালো রাখতে পারে, যে নিজেকে ভালো রাখতে পারে না সে আশেপাশে কাউকে ভালো রাখতে পারে না। লজিক, কিচ্ছু করার নেই, এটা বাস্তব সত্য। তাহলে এই মুহূর্তে যে ট্রানজিট রয়েছে সেই ট্রানজিটে কিন্তু অবশ্যই ভালো যোগ আছে। বললাম কি, বৃহস্পতি কর্মের জায়গায় ভালো একটা কাজ এনে দেবে, যে কাজগুলো আপনাদের বন্ধ হয়ে যাচ্ছে, বা হয়তো দেখছেন চাকরি থেকে অনেকে কোম্পানি অনেক জব থেকে সরে এসেছেন, নতুনভাবে পাওয়া 100%। যেহেতু শনি মার্গী হচ্ছে 15 নভেম্বর থেকে, ডেফিনেটলি এই জায়গাগুলো আপনি দিশা পাবেন, কর্মের জায়গা দিশা পাবেন, সেভিংসের জায়গা ভালো হবে। কিন্তু যে বিষয়গুলো বললাম সেই বিষয়ে সচেতন না হলে আপনাকে কোনো কিছুই সাকসেস এনে দেবে না। আশা করি বুঝতে পারছেন। তাই সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলুন। আর এই মুহূর্তে যে রেমেডি, সেটার জন্য বলবো অবশ্যই সব থেকে বড় রেমেডি আপনাদের জন্য এই মুহূর্তে সূর্য প্রণাম। সকালবেলায় উঠে সূর্য প্রণাম করুন, ঠিক আছে? এবং আরও সব থেকে বড় একটা ভালো জায়গা, যেটা আপনাদের জন্য সব থেকে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক, মানে আমাদের যে আছে, ওই যে শনি এবং মঙ্গল যেটা বলছি, হ্যাঁ, শনি মঙ্গল, সেটা কিন্তু কখনো আমিষ খাওয়াটা আপনাদের জন্য ঠিক হবে না। এবং এই শনি মঙ্গলবারে যে কোনো কালী মন্দির, মানে শক্তির মন্দির, সেটা কালী মন্দির হতে পারে বা আপনার বজরংবলী মন্দির, সেখানে একটু পুজো দেওয়ার ব্যবস্থা করুন। আর দুর্গা মন্ত্র প্রতিদিন জপ করুন, 100% আপনারা ভালো থাকবেন যদি কন্টিনিউ করেন। যদিও এটা কি একটা সার্বিক রেমেডি হলো, কিন্তু আপনার লগ্ন চার্টে কী অবস্থায় প্ল্যানেটগুলো রয়েছে সেগুলো দেখে যদি সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলা যায়, আরও ভালো থাকা যাবে, 100% ভালো থাকা যাবে। ক্লিয়ার? আবার নতুন ভিডিও